আসসালামু আলাইকুম। আজকে আরেকটি নতুন কাজ নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। দেখতে পাচ্ছেন আমার হাতে আছে একটি এলসিডি মনিটর, ডায়েল কোম্পানির। এটির সমস্যা হচ্ছে পাওয়ার আসে না। তো দেখতে পাচ্ছেন পাওয়ার লাইনটি দিয়ে দিলাম, এখানে কোনো লাইট আসে না, পাওয়ারের সমস্যা। তো এটি কিভাবে ঠিক করতে হয় আজকের ভিডিওতে দেখাবো। এটি সম্পূর্ণ একটি নতুন, এখনো ফ্রেশ কন্ডিশন আছে। তো এটি সমস্যা কেন হয়েছে এবং সমাধান করে দেখাবো। তো এই মনিটরের মডেল হচ্ছে D1819Ho। তো এটি কাজ করতে হলে আমাদেরকে সম্পূর্ণ খুলে ফেলতে হবে। প্রথমে পাওয়ার কেবলটি খুলে নিলাম, এরপর স্ট্যান্ডটি বের করতে হবে, না হয় কাজ করতে অসুবিধা হয়ে যাবে। প্রথমে স্ট্যান্ডটি বের করে নিলাম, তো এটি সাইডে রেখে দিলাম। এখন মাঝখানে একটি মাত্রই স্ক্রু আছে, এই একটি স্ক্রু খুলে কিন্তু আমাদের মনিটরটি পার্ট টু পার্ট খুলে যাবে। তো এই প্রথমে স্ক্রুটি খুলে নিলাম। তো এটি পার্ট খোলার জন্য আপনাদেরকে ছুরি জাতীয় প্লেট জাতীয় কোনো কিছু দিয়ে আপনারা এটা খুলতে হবে। যারা এই কাজগুলো করেন তারা অবশ্যই বুঝবেন। তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তো আপনার কাজে আসবে। আমার এই চ্যানেলে ইলেকট্রনিক্সের এই ধরনের অনেকগুলো ভিডিও আছে, চাইলে আপনারা দেখতে পারেন। কোনো না কোনো একটা আপনার কাজে চলে আসবে আশা করি। তো দেখতে পাচ্ছেন ব্যাক পার্টটি খুলে নিলাম। এইটা হচ্ছে আমাদের এলসিডি মনিটর। তো এই বক্সে সার্কিটটা আছে, এক সার্কিটেই সম্পূর্ণ কাজ শেষ। তো দেখতে পাচ্ছেন এই সার্কিটে কিছু স্ক্রু আছে, এগুলা কিন্তু খুলতে হবে আগে। তো সময় সংক্ষিপ্ত করার জন্য সার্কিটটি খুলে নিলাম, আপনাদেরকে ভিডিওটি লং করলাম না আর। তো সংক্ষিপ্ত কাজটি আপনাদেরকে দেখাই দিব। তো প্রথমে একটি এসি কর্ড, এক্সটার্নাল এসি কর্ড লাগাই দিব এখানে সুবিধার জন্য। তো সেলাই করে লাগাই দিলে এটা আমার জন্য সুবিধা হবে। তো আপনাদের সুবিধার্থে কাজ করবেন অবশ্যই। এখন এসি কর্ডটি জ্বালাই করে লাগাই দিলাম। আমরা মিটারটি 12 ভোল্ট রেঞ্জে দিয়ে দিব। তো আপনারা ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এখানে দেখতে পাচ্ছেন দুটি ডায়োড আর কিছু ক্যাপাসিটর দেওয়া আছে সার্কিটে। তো এখানে এসে কিন্তু ভোল্টেজটি তৈরি হয়। আর এই কারণে যে আমি এসি কর্ডটি লাগাইছি, এই সাইডে হচ্ছে পাওয়ার সাপ্লাই। তো এই পাওয়ার সাপ্লাইয়ের কোনো সমস্যা আছে কিনা সেটি দেখব আগে, যেহেতু এটা পাওয়ারের সমস্যা, লাইন আসতেছে না। আমাদের প্রথম কাজ হচ্ছে আউটপুট ভোল্টেজটা চেক করব। 12 ভোল্টের যে আউটপুট ভোল্টেজটা তৈরি করে দেয় এটা আগে চেক করব। দেখতে পাচ্ছেন মিটারে কিন্তু কোনো সাড়া শব্দ নাই এবং ভোল্টেজে কোনো সাড়া শব্দ নাই। তো এখন এসি সাইডটা দেখব যে ক্যাপাসিটরের এসি সাইডটা ভোল্টেজ দিচ্ছে কিনা সেটি দেখব। তো মিটারের দিকে লক্ষ্য করুন আপনারা, আমি ভোল্টেজ দিচ্ছে হচ্ছে ডিসি 1000 ভোল্ট। তো মিটারে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন ভোল্টেজ কিন্তু এখানে দেখা যাচ্ছে। আপনাদেরকে আরও একটু ভালোভাবে দেখাই। তো মিটারে আপনারা দেখতে পাচ্ছেন এসি ভোল্টেজ কিন্তু ইনপুটে এসি ভোল্টেজটা ভালো আছে। তো আউটপুটে কিন্তু আমাদের সমস্যাটি হয়েছে। তো আউটপুটে কী থেকে সমস্যাটি হয়, আগে প্রথমে লাইনটি অফ করে দিলাম, এরপর চেক করব আউটপুটের পার্টসগুলো। মিটারে আমি ওহমসে দিয়ে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন বেশি কিছু পার্টস নাই, কিছু ডায়োড এবং ক্যাপাসিটর দিয়ে কিন্তু ভোল্টেজটি তৈরি করা হয়েছে। এখানে আউটপুটের কী সমস্যা সেটি এখন দেখব। এখানে দুটি ডায়োড দেখতে পাচ্ছেন আপনারা, এই দুটি ভোল্টেজের ডায়োড আমরা একটু চেক করব। তো মিটারটি ওহমসে দিয়ে দিলাম। এরপরে দেখতে পাচ্ছেন মিটারে কিন্তু একটি ডায়োড শর্ট দেখাচ্ছে, এই ডায়োডটি কিন্তু শর্ট দেখাচ্ছে, আর একটি ডায়োড কিন্তু ভালো দেখাচ্ছে। তো যেটি ভালো সেটি কিন্তু ফুল কাটা উঠছে না, আর যেটি শর্ট সেটি কিন্তু
মিটারে ফুল কাটা দেখাচ্ছে। তো অনেক সময় সার্কিটে অন্য সমস্যা থাকলেও এই ডায়োড শর্ট দেখায়। তো প্রথমে ডায়োড দুটি খুলে দেখব, খুলে চেক করব মিটার দিয়ে, তারপর বোঝা যাবে ডায়োডের সমস্যা নাকি সার্কিটের সমস্যা। ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকুন অবশ্যই। তো ডায়োড দুইটির দুই প্রান্ত খুলে দিলাম, এখন মিটার দিয়ে চেক করব আগের শর্টটি দেখায় কিনা। দেখতে পাচ্ছেন আগের মতোই কিন্তু শর্টটি দেখাচ্ছে। আমরা একটি ডায়োডের সমস্যাটি পাচ্ছি, অন্য ডায়োডটি কিন্তু ভালো দেখাচ্ছে। আমরা প্রথমে মিটারের ওহমসটা দেখব, কাটাটা দেখুন। এরপরে দেখতে পাচ্ছেন এই ডায়োডটি কিন্তু মোটামুটি ভালো দেখাচ্ছে আর অন্য ডায়োডটি শর্ট দেখাচ্ছে। তো আমার হাতে নিলাম আরেকটি নতুন ডায়োড, এটি মাপ আরেকটু আপনাদেরকে দেখাই দিই। দেখতে পাচ্ছেন এটি কিন্তু ভালো আছে, শর্টের অনেক উপরে আছে কাটাটা। তো এখানে একটি শর্ট একটি ভালো, দুটোটাই ডায়োড আমরা চেঞ্জ করে দিব, কারণ একটি শর্ট যেহেতু হয়েছে আর একটিও হালকা শর্ট হতে পারে। তো এর ক্ষেত্রে পরবর্তীতে আবার সমস্যা দেখা দিতে পারে, এই জন্যই ডায়োড দুটি একসাথে চেঞ্জ করে দিব। এরপরে লাইন দিয়ে দেখব আসলে কাজটি হয়েছে কিনা, না হলে অন্যদিকে ট্রাই করতে হবে। তো সমস্যাটি সমাধান হলে তো ভালো। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি কাজটি সম্পূর্ণ করতে পারবো। তো এই দুটি ডায়োড হচ্ছে এই সার্কিট থেকে খুলছি, এটি ফেলে দিয়ে এই দুটি ডায়োড নতুন লাগিয়ে দিব। এবং এই দুইটি ডায়োড আমি নতুন একসাথে লাগাই দিচ্ছি, কারণ হচ্ছে পরবর্তীতে আর কোনো সমস্যায় যাতে না পড়ে। তো এর জন্য দুটি একসাথে চেঞ্জ করে দিচ্ছি। আপনারা চাইলে যেটি শর্ট সেটি চেঞ্জ করতে পারেন। তো আমি ডায়োডটি সাইজ মতো একটু বাঁকা করে দিচ্ছি, যাতে জায়গা মতো এটি বসে যায় এবং জ্বালাই করে লাগাই দিতে পারি। তো ভিডিওটি বেশি লং করব না, সংক্ষিপ্তর মধ্যে সেরে নিব। আপনারা ধৈর্য ধরে একটু দেখতে থাকুন কাজটি সম্পন্ন হয় কিনা। তো ডায়োড দুটি বসিয়ে দিয়ে জ্বালাই করে দিলাম। এরপরে পাওয়ার কানেকশনটি দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের গ্রিন লাইটটি জ্বলতেছে, দেখতে পাচ্ছেন এদিকে, এবং রেড হয়ে গেছে এখন। তো এখন ভোল্টেজটি চেক করে দেখাবো আপনাদেরকে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন ভোল্টেজ দেখাচ্ছে, আগে কিন্তু এখানে ভোল্টেজ দেখায় নাই, এর জন্য আমাদের পাওয়ারটি আসে নাই। তো এখন এখানে ভোল্টেজটি প্রপার কিন্তু আগের চেয়ে দেখাচ্ছে। আশা করি পাওয়ার সমস্যাটি কিন্তু সমাধান হয়েছে আমাদের। তো এখানে দেখতে পাচ্ছেন রেড এলইডিটা কিন্তু জ্বলা আছে, এদিকে দেখতে পাচ্ছেন। এই পাওয়ারটা অবশ্যই চালু হয়ে যাবে, এর কোনো সমস্যা আশা করি দেখা যাবে না। তো এভাবেই আপনারা কাজটি সম্পূর্ণ করতে পারেন। আশা করি সংক্ষিপ্ত কাজটি আপনাদেরকে অবশ্যই কাজে দেবে এবং ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনটা কিন্তু চলে আসছে। তো খেয়াল করলে দেখতে পাবেন আমাদের এখানে কিন্তু ডিসপ্লের আলোটা জ্বলছিল। তো আপনাদের সুবিধার্থে আমি টিভিটা সম্পূর্ণ ফিটিং করে তারপর দেখাবো কাজটি সম্পূর্ণ হয়েছে কিনা। তো আমি এখন পার্ট টু পার্ট সার্কিট এবং ব্যাক পার্টটি ফিটিং করব, আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন। তো ভিডিওটি আমি স্কিপ করে দিলাম, কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাবে। তো এখন সম্পূর্ণ ফিটিং করার পর দেখতে পাচ্ছেন পাওয়ার কিন্তু চলে আসছে। পাওয়ার দেওয়ার পরে কিন্তু আমাদের ডিসপ্লেটা চলে আসছে এবং দেখতে পাচ্ছেন নো সিগন্যাল দেখাচ্ছে এখানে। আর একটু ভালোভাবে দেখাই আপনাদেরকে, এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার এলইডিটাও কিন্তু জ্বলতেছে এখন। তো এখানে পাওয়ার সুইচটা দেব, এরপরে কিন্তু আপনাদেরকে চালু করে দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে গ্রিন হয়ে গেছে, তার মানে আমাদের ডিসপ্লেটা এখন অন হবে। এখানে দেখতে পাচ্ছেন নো সিগন্যাল দেখাচ্ছে।
তো এখানে HDMI কেবল লাগাই দেওয়ার পরে কিন্তু আপনাদের পিসির লাইনটি দেওয়ার পরে কিন্তু ডিসপ্লেটি জ্বলবে। আশা করি ভিডিওটি ভালো লাগছে আপনাদের। অবশ্যই একটি লাইক দিবেন। ধন্যবাদ।